এই যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হলো, এটা কি স্ট্র্যাটেজিক হিসাবে দেওয়া হলো নাকি? কোথায় দায়িত্ব দিয়েছে, আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না। আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে দেখান তো আমাকে। শুভেন্দু অধিকারী আপনার এই যে আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে, তারা এই বাজারটাকে গরম করছে। দেখো, যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, দলের মুখপাত্ররা ঘোষণা করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না। আমাদের দলের একটা শৃঙ্খলা আছে, একটা আদর্শ আছে, একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি। আমরা ফের বলছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলবে সেদিন আমরা সকলে মাথা পেতে মেনে নেব। আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার, এটাকে নিয়ে যারা বাজার গরম করছে এটা সম্পূর্ণ তাদের বিষয়, খুব বেশি লাভ নেই বাজার গরম করে। কারণ আপনি বলতে চাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয়? দেখুন, আমরা একটাতে বিশ্বাস করি। আমাদের অল ইন্ডিয়া একটা পেজ আছে তৃণমূল কংগ্রেসের, আমরা যে কোনো কিছু হয় অল ইন্ডিয়া পেজে আমরা পেয়ে যাই। কিংবা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমাদেরকে বলে, আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ নেই। ফলে যারা বলছে সম্পূর্ণ তাদের বিষয়, এটা নিয়ে আমাদের কোনো কিন্তু নেই, আর আমরা কোনো চিন্তিত নয়, আর আমাদের কোনো প্রেস্টিজ নয়, সম্মানে কিছু নেই, এটা কোনো বিষয়, এগুলো আমরা গুরুত্ব দিতে নারাজ। এগুলো বাদ দিয়ে কী আছে আপনারা বলুন। বিধানসভার আগে ভাঙড়ে কিছু গাদ্দার নাম না করে বললেন যে চুই চাই করছে, কি বলবেন? কাদেরকে ইশারা করলেন? দেখুন, আমি যদি একটু ইসলামের কথা বলি, আজাজিল শয়তান একজন ফেরেশতা ছিল, সেও আল্লাহ পাকের সঙ্গে বোধহয় ঠিক কথা দিয়ে কথা রাখতে পারেনি, সে হয়তো গাদ্দারি করেছিল, তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে। তাই এ তো থাকবেই, একটা 1 কেজি চাল থাকলে দেখবেন 5টা মোড়া চাল থাকে। এগুলোকে আমাদের কর্মীদের আমরা বলছি চিহ্নিত করো। আমি স্বাভাবিক কারণে আমাদের এই ভাঙড়ের মাটিতে 2-1জন আছে যারা তৃণমূল কংগ্রেসটাকে এখন জিতুক, তারা এটা সহ্য করতে পারছে না। আমি একটু আগে বললাম না, বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা। এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে, এখানে আইএসএফ জিতলে তাদের খুব ভালো হবে, এটা নিশ্চিতভাবে আপনারা অনেকেই দেখেছেন। তাহলে এই ধরনের কিছু লোক আছে, থাকবে, সেগুলোকে আমাদের চিহ্নিত করে এগোতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে পিছু পা হচ্ছে। আসলে এর নাড়িটা খারাপ। এর কাজ হলো যে কোনোভাবে উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানো, মুসলমানের ফেসাদ করা। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ। আমি ওকে বলবো, নিজের দলটাকে আগে সামলাও। নিজের দলে 4-5টা গ্রুপ, নিজের দলের কোনো অস্তিত্ব নেই, আর তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করার ওর কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। ও যেখানেই যাবে এখন মানুষ বেরিয়ে পড়ছে, ঝাঁটা জুতো নিয়ে, ঠ্যাংরা নিয়ে বিভিন্নভাবে বেরিয়ে পড়ছে। ফলে ওর মুখে এই ধরনের কথাবার্তা মানায় না। দাদা, শুভেন্দু অধিকারী